বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সবাই চলে আসো, ঝটপট যুক্ত হয়ে যাও, ঠিক আছে? যুক্ত হইতে দেরি করবেন না, সবাই ঝটপট যুক্ত হয়ে যাও। হাফিজ জুনাইদ আল মামুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? ভালো আছো? ভালো আছো? ভালো আছো? ভালো আছো? ঝটপট যুক্ত হয়ে যাও সবাই। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি, ভালো আছি। ঝটপট সবাই যুক্ত হয়ে যাও, ঝটপট সবাই যুক্ত হয়ে যাও, ঝটপট 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 ঝটপট। শেয়ার টেয়ার পেয়ার ভালোবাসা সব দিয়ে দাও। ঝটপট যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে যাও। ফরহিনা আহমেদ, আসসালামু আলাইকুম। জামাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই, নাইম খান, হাই, হ্যালো হ্যালো হ্যালো। তো কালকে কে কে কমেন্ট করছিল? কালকে তামান্না সিরাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। না আপু, মনে কিছু নিয়েন না, আমি অনেক দিন ধরে এটা আমি ফিল করছি। তার মানে উনি ঠিক আমাকে পিন দিয়ে মাত্র 1 সেকেন্ড কি কথা 2 সেকেন্ড জাস্ট পিনটা দিলে সরাই দিল। 10 জন 12 জনের উপরে বন্ধু আসে না একদিন, বুঝছেন? এই দিন আমার মনটা একদম খারাপ হয়ে গেছে। দেখে আসো, আমি ওনার প্রত্যেক লাইভেও থাকি, আমি নিজে লাইভ করি কিন্তু ওনার লাইভে বসে থাকি, বুঝছেন? কমেন্ট করি, মাঝে মধ্যে বন্ধু করি। রাতকে নামাজ পড়তে ফজরের নামাজও গেছে, কিন্তু খেয়ে সবাই চলে গেছে, আমি একা একা বসে আছি, ওনার লাইভ পাহারা দিতেছি। কিন্তু উনি গুরুত্ব একটু দেয়, তার মানে চোখ বড় হয়ে গেছে এখন। যখন উনার 20,000 নাই 15-16,000 আসলো বন্ধু, তখন আমার কাছে আসছে। এখন 50,000 হয়ে গেছে, তো আমি তো ছোট হয়ে গেছি না, অহংকার বাড়ে গেছে, আর কিছু না। এটা ফেসবুক আপু, সোশ্যাল মিডিয়া এটা। আজকে আপনাতে, কালকে আমার, কালকে আমারতে, পরশু আপনার, বুঝছেন? এটা সোশ্যাল মিডিয়া এটা, আর কিছু না। আজকে আমি বড় ফুল সেন্টার হয়ে যাই না, দেখো সবাই আমাকে ওয়া হওয়া দিব, সবাই আমাকে ভালোবাসবে। আজকে আমি ফুল দিতে পারতেছি না, তো এর জন্য, বুঝছেন? যেই দিনা বলে ওনাকে ধরে দেও, ওনাকে ধরে দেও, ওই দিনা তার মানে আমি কিছু একটা হোয়াটসঅ্যাপে দিয়ে খুশা মারি, তারপরে উনি বলে, বুঝছেন না? ওইটা দেন। ফ্যাশন আপু চলে আসছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কিছু যা সমস্যা নাই, আমার মনে কিছু নাই, সত্যি মনে একদম সাদা। তারপরে ওনাকে ভালোবাসা, টেলিভিশন লাইভে যাবো, সবকিছু করবো, ওনার লাইভ আর পিন নিতে আমার জীবনে যাবো না। পিন নিতে আর জীবনে আমি ওনার লাইভে যাইবো না। তো যাই হোক, মনে কিছু নিয়ে না, আপনার সাথে অনেক কিছু কথা বলছি এখানে, তাই মনে কিছু নেওয়ার দরকার নাই, ঠিক আছে? সবাই ঝটপট যুক্ত হয়ে যাও, কে কোথায় আসো। মনের কষ্ট ছিল তাই বলে দিছি, যাক মন হালকা হয়ে গেছে। আচ্ছা। আসসালামু আলাইকুম কুদরত আলী। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো কুদরত আলী? কুদরত আলী, কুদরত আলী কেমন আছো? কেমন আছো কুদরত আলী?
কেন কেউ আছে না সবাই চলে গেছে? বলো। কেউ আছে না চলে গেছে? তো আমি ২ দিন ধরে লাইভে আসতে পারিনি। আমি অনেক বিজি ছিলাম। না, আপনার সমস্যা নাই। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ভালোবাসার লাল গোলাপ। কালকের পোস্টটা কোথায়? সকালের পোস্ট না? গুড নাইট পোস্ট কোথায়? এটা আমাদের নতুন সুযোগ পাই শুরু করা। না, না, গুড নাইট পোস্ট লাগে না, গুড নাইট পোস্ট। নীল আকাশের ভালোবাসা। কালকে এখানে কারা ছিল শুভরাত্রি। আচ্ছা, এই তাবাসসুম আপু ছিল। নাইম খান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কে ছিল? নুরুল ভাই ছিল, নুরুল ভাই। আর কে ছিল? জামান ভাই ছিল, হ্যাঁ। জামান ভাই ছিল, জামান ভাই। হালকা পাতলা ব্যায়াম শুরু। আর কে ছিল? বিকাশমণি ছিল। বিকাশমণি কিন্তু আজকে দিয়ে দিছি, ওকে না দিলে চলবে। এই লাইভে কেউ আসো না চলে গেছো? কেউ আসো লাইভে? হ্যাঁ, লাইভে কি কেউ আছেন? বলো বলো। মোমেন্ট অফ লাইফ, হ্যাঁ উনি ছিল। এই যে ইসলাম এই কুষ্টির ছেলে।
ওকে গেলাম ভাই, হ্যাঁ ঠিক আছে, যাও, কোনো সমস্যা নেই। বাই বাই বাই। আরে আমার পেজে নম্বর দেওয়া আছে, ওই নম্বরে মেসেজ করবা। আমার পেজে নম্বর দেওয়া আছে, দেখে নিও। হুম। আর কে ছিল, আর কে ছিল, আর কে ছিল, 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 ছিল। রূপা, হাই ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি আপু।
আর নাই আর নাই আর নাই আর নাই, সবাইকে দিয়ে দিছি এই মাহমুদ আপু। আচ্ছা, তো লাইভে বর্তমানে আমার কেউ নাই। লাইভটা ডিলিট করে দিব, কাটিয়ে দিব, না আবার শুরু করব? বলো। লাইভটা কেটে আবার ডিলিট করব, না এই লাইভ চলবে? বলো, তাড়াতাড়ি বলো। হুম, কারো ফুল চাই না ভাই, সময় পাই না। না, ফুলের জন্য আমি কাউকে কেন ফুল দিতাছি না, ওদেরকে আমি ফুল দিতাছি এর জন্য। কালকে আমি বলছিলাম যে যারা যারা আমার গুড নাইট পোস্টে কমেন্ট রেখে যাবো ওদেরকে আমি ফুল দিব, তো কালকে ফুলটা তো আমি দিতে পারি নাই, তো আজকে ফুলটা দিয়ে দিলাম। তো আমি এভাবে লাইভে ফুল দিই না কাউকে। তে আমার পোস্টে যেদিন বলবো পোস্টে কমেন্ট রাখা যায় ফুল দিব, ওই দিন আমি দিই সবাইকে, বুঝছো? তো আমি আপনাকে এটা বলি নাই যে আপনি আমার এখানে ফুলের জন্য আসছেন, আর আমি তো ফুল সেন্টারও না আমি, বুঝছো? আমি এত বড় ফুল সেন্টার না যে আমি সবাইকে ফুল দিয়ে বরণ করবো। হুম। এই ছোটখাটো এক দুইটা ফুল দিয়া দিয়ে কেউ কেউ যেমন আমার লাইভে আসে, পোস্ট রাখে, কমেন্ট রাখে, এটাই আর কিছু না। বুঝতে পারছো? হুম, অবশ্যই বুঝতে পারছো, অবশ্যই। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সত্যি বলতে ভাই, ফেসবুকে অ্যাক্টিভ থাকতেই পারি না, আনফলো করতে করতে পেজটা শেষ করে দিচ্ছে মানুষ, তো কি করব? এটাই করব, এখানে যতটুকু ভালোবাসা দেখাইতে পারেন ততটুকু তুমি ভালো। আজকে ভালোবাসা বন্ধ করে দিও, কালকে দেখবার নাই। আজকে আপনি একটু বড় হয়ে যান, দেখো তোমাকে একটু, ও, তুমি আর কাউকে চিনবে না। আজকে তুমি ছোট হয়ে যাও, বড় বড়রা কেউ তোমাকে চিনবে না, এটাই ফেসবুক। বুঝছেন? এটাই ফেসবুক। এটার নামই ফেসবুক। বুঝতে পারছেন? তাই যদি ইচ্ছা হয় একটু গ্রুপ স্রুপ শেয়ার টেয়ার পেয়ার টেয়ার একটু দেও, দুই একজন আসে, আসলো না আসলে তাহলে একটা কাটিয়ে দেও, তাই এভাবে বসে লাভ নাই। লাইভ কেটে দিয়ে বিন্দাস চোখ বন্ধ করে ঘুমাও, বুঝছো? শুধু তাহলে স্টিকে মারো কেন? পারলে শেয়ার দাও, পারলে শেয়ার দাও, স্টিকে মারার দরকার নাই, পারলে শেয়ার দাও, বুঝছো? আমার পেজের নম্বর দেওয়া আছে, ওইখানে নক দিবা। ঠিক আছে? রানী আপু চলে আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা,
ঘটনা হই দিকে ইতারে কিতা খবর? আলহামদুলিল্লাহ বালা। শেয়ার ডান, হ্যাঁ পারলে শেয়ার দাও। কি রে নেট তো গুলুমুলু করে। না না নেট ঠিক আছে, গুলুমুলু না। না না আমি রাগ করবো কেন? আমি রাগ করবো কেন? রাগ করার কিছু নেই এখানে। রাগ করার কিছু নেই। রাগ করবো কেন? রাগ করার কিছু নেই, আমি কেন রাগ করবো? না কারোর সাথে লাইভে বসে মানুষ ঝগড়া করে। না না ঝগড়ার কিছু নেই এখানে। সময় আছে এখনো, ভালো হয়ে যা। ভালো আছে আমি ভাইয়া, কথা শোনা যায় না? না শোনা যাবে এখন। হুম। আহা গো, কবে থেকে এত ভালো মানুষ হইছেন? আচ্ছা কি দেখি তো হইছে না, কিচ্ছু হয় নাই। আমি এখন থেকে শেয়ার করলাম, বিকাশ মনি শেয়ার করবো না। বিকাশ মনি শেয়ার। আরে শেয়ার কথা বাদ দাও না। তসলিমা আক্তার আছে, তসলিমা আপু মেনশন তো তোমাকে বসায়, তুমি পিন পাও না কোনোদিন। যে আপনার মুড চেঙ্গে উঠছে কেন? আরে মুড আমার অন্য একটা লাইভে, ওইখানে কেমন মনটা নষ্ট হয়ে গেছে আজকে। ওইখানে অনেক কথা বলে ফেলছি, মনটা খারাপ হয়ে গেছে।
হাসেন না কেন? তাই? হুম? না, না তোমার উপরে কেন রাখো? না নিজের লাইফে মানুষ রেখে অন্য লাইফে চিন্তা করে। না, আর করব না। শেষ, রেখে দিলাম। উহ, তসলিমা আপু নাম মেনশন তো, তসলিমা আপু। তসলিমা আপু নাম মেনশন দাও। আমি যেদিন আসি ওই দিন দেখি বেটা মুড অফ। কার লাইভ চলতেছে? কারো লাইভ না, কারো লাইভ না। কারো লাইভ না, কারো লাইভ না। যদি লাইভটা যদি জমজমাট করতে পারেন থাকেন, যদি করতে পারেন না চলে যান প্লিজ। যাও তসলিমা আপু পরিবারে যাও। আমরা কিভাবে জমজমাট করতে পারবো? লাইভ জমজমাট করে কে? বলো। লাইভ জমজমাট করে কে বলো? লাইভ জমজমাট করে কে বলো? জুনাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লাইভ জমজমাট করে কে বলো? বলো বলো বলো।
করে কে বলো? খেজুর খাবা, খেজুর, খেজুর। হুম? খেজুর খাইবা, খেজুর। বলো, বলো। খেজুর খাইবা? মোটু মামা আসছে দেখো। মানুষকে কখনো ভালোবাসতে যাইবেন না, বুঝছো? এই ফেসবুকে আপনি যাকে ভালোবাসবেন না, তার কাছে না আপনি এতটুকু কষ্ট পাইবেন, জীবনেও আপনি ধারণা করতে পারবেন না। বুঝছেন? এই ফেসবুকে কারো কাছে আন্তরিকতা দেখাতে যাবেন না। আনিকা আসছে দেখো। খেজুর খা, খেজুর, খেজুর। আর চকলেট না, খেজুর আছে, খেজুর। আমি আমার মতো, হ্যাঁ। এ আজ কি খাচ্ছি দেখ। আজকে খেজুর আছে, ঠিক আছে? আমি কি বলছি তোমার ভিডিও আমাকে দেখাও আর আমার ভিডিও তোমাকে দেখাও? আমি এটা বলছি? আপনি কালকে আমার লাইভে আসছিলেন, লাইভ থেকে চলে গেছেন, আসছে দুই একটা কমেন্ট করে চলে গেছে, কোনো সমস্যা নেই, গেছে। কিন্তু কি বলো না, পরে বললে আবার বলবে আমি খুঁটা দে দিব না, বাদ দাও। এটা লাইভ, এটা কেউ আসবো কেউ আসবো না, যা যা ইচ্ছা, বুঝছো? এই জাফর ভাই দেখো আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাই, ভালো আছো? উম, জুনাকি তো দুনিয়ার লাইভে ঘুরে, তো এখন তো জুনাকি তো কিছুই বলতে পারিস না। আমি কোথায় গেলাম, কাউকে কিছু বলি নাই তো। জুনাকি কিছু বলছি, কাউকে কিছু বলতাছি না আমি। মুন্নি খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নতুন আসো, যুক্ত হও। হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আতিক, আচ্ছা,
তুমি তোমার প্রিয় মানুষের কাছে যাও, এখানে কি করো? যাও যাও, এখানে যাও, এখানে যাও। আসা দরকার, আমি বলছি না, হাত জোর করে বলছি, আপনাকে চলে যান। বুঝছেন? আপনারা না হইলে আমি চলতে পারবো। চলে যান। আমার ২-১ জন নিয়ে আমি থাকতে পারবো, কোনো সমস্যা নাই আমার। আমি ওইদিনও বলছি, কুকিং কে বলতে এই যে কি নাম, টুকিটাকিকে বলছি। চলে যান। প্লিজ চলে যান। যার যেখানে ভালো লাগে ওইখানে যান প্লিজ। জোর করে আমার এখানে থাকতে হবে না কারো। হাত জোর করে বলতেছি। ব্যক্তিগত ব্যাপার। এটা আমি বলতেছি না। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। নো প্রবলেম, ইউ ক্যান গো। না রানী আপু, তোমাকে বুঝতে হবে না, বুঝছো? তুমি কমেন্ট করো। তুমি কমেন্ট করো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোবাসা টানে চলে আসছি, কেন যাবো? না না, আপনারা থাকেন, এগুলো বাদ দিন। হ্যাঁ, বাদ দিয়ে দিছি। বিলকিস আসসালামু আলাইকুম, বিকাশ ওয়ালাইকুম সালাম। না জাফর ভাই, এই ফেসবুকে না, সত্যি আপনি যার প্রতি একটু ভালোবাসা দেখাবেন না, ওই আপনাকে জুতা দিয়ে পিটাবে। এটা হলো ফেসবুক। বুঝছেন? এটা হলো ফেসবুক। আপনি একটু আন্তরিকতা দেখাবেন, দেখবেন আপনার গাড়ির উপরে বসে মজা নিবে সবাই। কেউ কি গেছে? সবাইকে বেগ দিছে, কেউ কি গেছে? বলো। ফেটে পোকা হবে না, না না, হইবে না, হইব না, হইব না, হইব না, কিছু হইব না। হ্যাঁ, বাসার বাসা তো, আমি তো বলতাছি না, আমি তো এটাই বলতাছি। চ, আমি তো এটাই, শরীর ঠিক রাখার জন্য খেজুর বেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বলতাছি। আপনি যত ভালোবাসেন তত কষ্ট পাইবেন। আমি এটাই বলতাছি আমি। বুঝছো?
আসলে কি পাওয়া ওই আচ্ছা চমৎকার মাশাল্লাহ। জবর ভাই দিতে আছি তো হইতাছে না, দিতে আছে হইতাছে না। না আমার ভিতরে যতটুকু ক্যাপাসিটি আছে আমি আমার ক্যাপাসিটি হিসাবে আমি ততটুকু ভালোবাসা দিতে পারি। নিশ্চয়ই আমার ভালোবাসা কমতি আছে এর জন্য এরকম হইতাছে উচ্চ, এটা কিচ্ছু হইলো না। বুঝছেন? নিশ্চয়ই আমার কাছে কমতি আছে এর জন্য এরকম হচ্ছে। আমি তো এডিং এ আছো তুমি, বিশ্বাস করো তুমি এডিং এ আছো, আইডি তাহলে আইডি নিয়ে আসো, আইডি দিয়ে হইব। ভালোবাসাতে রাগ অভিমান না থাকলে কিভাবে ভালোবাসা গাঢ় হবে, এটাই তো নিয়ম। আমি আছি, হ্যাঁ তুমি আসো, ওয়াচিং বাড়াও, ট্যাপ ট্যাপ করো, ওয়াচিং বাড়াও, যদি ওয়াচিং বাড়ে লাইভ থাকো না কেটে দিব, সমস্যা নেই। চো আবার বলে আমার এই ভাই তোমাকে আমি বলছি কি আমার ভিডিও তুমি কমেন্ট করো না, এটা বলছি এই যে হোস মশাই রাগ ধরে রাখলে কিন্তু একটা সমস্যা হবে, আপনার হাসিটা কোথায় রাখছেন সেটা খুঁজে পাওয়া যাবে না, একটু হাসির জরিমানা হিসাবে। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। আমি তো প্রতিদিন পাই ভিডিও, আরে ভাই ফুল কেন দিতে, আমি কি বলছি ফুল দিতে, আমি ফুলের জন্য কান্না করতেছি, ওরে আরা ইবতিসামালা ওয়াজহিকা শাকিল। আরে ফুল কেন দিতেছো, ফুল লাগবে না, অসংখ্য ধন্যবাদ ফুল দেওয়ার জন্য, এখন ওয়াচিং এ মানুষটা ফুল দিয়ে লাভ নেই, ওয়াচিং এ যখন আসবো তখন ফুল দিলে মানুষ দুই তিন দেখে, বুঝছো? ওয়াচিং যদি থাকে ফুল দিলে ভালো লাগে, ওয়াচিং এ নাই ওইটাই ফুল দিয়ে ফুলটা নষ্ট করতে। আমি তোমাকে এড দিছি, এড হইতাছে না, বুঝছো? এড দিছি, এড হইতাছে না। ওইদিকে দেখো, ওইদিকে একটা গ্রুপ আছে, ওই গ্রুপটা খুলছি, ওই গ্রুপে অ্যাক্টিভ আছে, বুঝছো? থাকে আসসালামু কি প্রবলেম? আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি প্রিয় ভাই, মন খারাপ কিসের জন্য? না বাস আজকে এমনি মন খারাপ আমার, বুঝছো? হাজার কাজের ব্যস্ততার মাঝেও আমরা স্মরণ করি, কিন্তু আমরা যাদেরকে বেশি ভালোবাসি তারা আমাদের কে জানি পর করে দেয় ভাই। হ্যাঁ এর এইটাই তো, কারণ এইটাই কি? তো আমি বলছি, আমি তো আমার বলা তো এইটাই না, আমি এটাই বলছি। বলা তো এটা, আরে ভাই কি আর বলবো, লাইভে বললে আবার বাদ দিয়ে এগুলো কথা। এই যে হবে মাত্র ক্লাস শেষ করে এই যে বসলাম এই জায়গায়, ঠিক আছে। বুঝছেন? কি আর বলবো, এই একটা গ্রুপ আছে, ওই গ্রুপে তো কাউকে অ্যাক্টিভ থাকতে চায় না, বুঝছো? সব দুনিয়ার কাজ করতে পারে, গ্রুপের কাজ কিছু করতে পারে না, বুঝছো? দুনিয়ার সব কাজ হয় কিন্তু গ্রুপের কাজ কিছু করতে পারে না, বুঝছো? আল্লাহ জায়গা তাআলা তালার মা বলছেন ফালা, হাদিসে এই এই যার এই যে মৌটা হইলো তালার মা, মৌটা হইলো তালার মা, মৌ। অনেক মন খারাপ, কি আর করা, থাক কিছু কমু না, কি বলেন বলেন কইবা? কি বলতে চান বলেন। হুম মনের ভাব প্রকাশ না করলে তেমনি কষ্ট হয়, হুম। এটাই বাস্তব। আসলে ভাই আমরা যাদেরকে সরলভাবে মানে বন্ধু করে নেই, আপন করে নেই, আসলে মূলত তারা আমাদের বন্ধু না। ঠিক বলছেন।
আরে কলদেন ভাই, এখন খাওয়া দাওয়া। আমি কি বলি, একজন মানুষ ছিল, যখন ওর পেজ তোমার আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়, ক্রিস্টাল ক্লিয়ার আছে কথা। আরে মোবাইল ডিস্টার্ব করতেছে। নেটের সমস্যা হয়তো বা, মোবাইল তো ঠিকই আছে। আনিকা চকলেট দিছি, তুমি দেখো না, কিন্তু আমি দিছি চকলেট। একজন মানুষ ছিল, বুঝছো? একটা কাহিনী বলি, শোনা যায়? হুম, অবশ্যই অবশ্যই শোনা যায় ক্লিয়ার। তো যখন ওর পেজ ছোট ছিল, 2,08,000-9,000 ছিল, বুঝছো? তখন ও হুম, আমার কাছে আসছে। তো আসতো, একটু দূরে দূরে থাকতো, আসতো, থাকতো, পরে একটু পরিচিত হইলো, একটু সব ঠিক আছে, বুঝছো? সব ঠিক আছে, কিন্তু এখনো মানুষটা সেলিব্রিটি হয়ে গেছে। মাশাআল্লাহ, তোমার 60-70 হাজার পরিবার হয়ে গেছে, বুঝছো? তখন আমার কাছে পরামর্শ নিত, আমার কাছে মশওয়ারা নিত, ভাই এটা করলে কি হবো, এটা করলে কি হবো, এটা করলে কি হবো। আমি শিখিয়ে দিতাম। ওই মানুষটা সেলিব্রিটি এখন আমাকে চিনে না। আমি যদি যাই, আমাকে যদিও পিন দিয়া দেহ ভুলে করি, 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড, বাস চোখের পলকে শেষ। উদাও। তার মানে দিছে, দিতে হবে, দিছি, বুঝছেন? তো এটাই হলো ফেসবুক। যত সময় তোমার কাছে স্বার্থ আছে, ততক্ষণ সময় তুমি ভালো। আজকে তোমার স্বার্থ শেষ, কালকে তোমাকে চিনবই না কেউ। এক কথায় হাদিসের ভাষায় লিল্লাহে, আল্লাহর জন্য, যে হুম, আল্লাহর জন্য ভালোবাসবে সে হলো প্রকৃতিক বন্ধু। হুম, হুম। এই যে কুকিং দেখো আসছে এখানে, নাম নিবো না কিছু, ওর বিষয়ে কিছু বলবো না, কই, আমি বাদ তো দেন। দেখলাম না তো। এই যে কই, কুকিং আমি তো একবার আগে এখানে এখানে বুয়া দিয়ে গেছে, আসসালাম আলাইকুম এখানে দিয়ে চলে গেছে। আমি তো কমেন্ট দিই নাই, খেয়াল করি নাই, আমি দেখি নাই ভাই। ওই রকম একটা মানুষ। ওই না, এখানে একটা কুকিং, আমি অবশ্য কিছু বলি না, বলছি এখানে দেখো কুকিং আসছে, বুঝছেন? মানুষ আমার লাইভে আসিয়া মানুষের পেজ মেনশন দিয়ে বন্ধু দিয়ে, এতটুকু ভালোবাসে মানুষ। জানি না, আপু হয়তো বা ব্যস্ত আছে, না জেনে তার প্রতি আমি মন্তব্য করতে পারি না। আরে মানুষের লাইভে উড়াধুরা কমেন্ট করে, গ্রুপের লাইভে 10 ঘন্টা একটা কমেন্ট করবে, আমাদের লাইভে আসে 1 ঘন্টা একটা কমেন্ট করবে। মানুষের লাইভে চোখ বন্ধ করে কমেন্ট করতে থাকে, বুঝছেন? তো ওইরকম স্বার্থপর মানুষ আমরা। ওই যে এদিনকে বললাম না, মান গাছটা ফালাইসা মিন্নি, হ্যাঁ, অল্প মান হাইতে গাছটা জিন্দিগিতে ফালাইছে। কাউকে কাউকে ধোকা দিও না। হম, হম, বুঝছেন? রসুলের হাদিস হলো মিথ্যা না, সব সত্য। ওই যে কুকিংটা আছে, বলো ওকে সাপোর্ট করতে আমি কম সাপোর্ট করছি, বিশ্বাস করবা? যাক, আমরা বললে তো সবাইকে ফুটাই দিব, ভালোবাসি, আমরা বললে তো সবাইকে ফুটাই দিব। ভালোবাসি, আমরা সবাইকে ভালোবাসি আল্লাহর জন্য। আসলে শাকিল ভাই, মানে ছেড়ে হুম, দেওয়ার মন মানসিকতা নিজের ভিতরে লালন করতে হবে। আমি যদি হুম, কার প্রতি এঙ্গ্রি হই, তাহলে আসলে মূলত তার মতোই আমি হয়ে গেলাম। হুম, ঠিক আছে, তাই রাগ করলাম তো হেরে গেলাম। তাই হুম, আসলে সবাইকে বুঝের মাধ্যমে বুঝাইতে হবো। আল্লাহ রব্বুল আলামিন বললাম, সবাইকে সেম জ্ঞান সেম মেধা দেন না। আমার হুম, দ্বারা যে কাজটা হবে আপনার দ্বারা সেটা হবে না, আপনার দ্বারা যে কাজটা হবে সেটা করলাম আমার দ্বারা হবে না। অতএব আমাদের সবাইকে শিখতে হবে। হুম। এটা তো হয়। আমি তো উপরে উঠছি আপনার, না না না, এটা হতেই কথা, আমি কখন তোমাকে উপরে উঠে যাবো? আমি এটাই বলি না, আমি বলছি মানুষকে এতটুকু সাপোর্ট করলাম, কিন্তু ওই মানুষগুলো আমাকে কি করে, বুঝছেন? ওই মানুষগুলো আমাকে কি করে। আই ব্লাস ইউ। তাই আমি এমনি বলি না, এই ফেসবুকটা হইলো কচুর পাতার পানি, বুঝছো?
কচুর পাতার পানি। বৃষ্টি হয়েছে, কচুর পাতার পানি পড়ে গেছে, এতটুকু পানি পড়ছে তো না পাতার মধ্যে। বলছে এই এই এতটুকু ভালোবাসা। পানি পড়া আর নিচে যাওয়া, তফাৎটা এখানে, আর কিছু না ফেসবুক। বুঝছেন? এখন যাই হোক, পিছে যেটা গেছে সেটা ভুলে যাই। সামনে কিভাবে আমরা সবাই একত্রভাবে একই হাতে হাত রেখে এগিয়ে যাব, সেই প্রত্যাশাই এই সবার হিংসা কাছে। নিয়ে জীবনে সবাই কি করা যাইবে বলুন তো? সবাইকে সবাই ভালোবাসি। না না, ওইভাবে মনে কিছু নিয়া, মনে হিংসা নিয়া জীবনে কিছু করা যাইব বলেন? আসসালামু হুম? আলাইকুম। বলো। হিংসা যার ভিতরে আছে সে ব্যক্তি আসলে, এই যে কবে কালকেই তো হয়তো একটা হাদিস হুম। পড়েছি যে কাঠ, আগুন যেভাবে কাঠকে ফুটিয়ে দেয়, হিংসা মানুষকে শেষ করে দেয়। হুম। বলা হয়েছে যে আগুন কাঠকে যেভাবে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা হুম। মানুষের অন্তরকে সেভাবে পুড়িয়ে শেষ করে দেয়। অতএব সে যদি কোনো গুনাহ করে তার ভিতরে কোনো অনুশোচনাবোধ হয় না, কারণ তার ভিতরে তো ঈমান নাই। আর ঈমানদার ব্যক্তি কখনো ভুল করলেও সে শুধরে নেয়। হুম। আমরা সবাই ভুলের ভিতরে আছি, কিন্তু বাট যার ভিতর ঈমান আছে সে ব্যক্তি ভুলকে স্বীকার করবে। আমার দ্বারা এই ভুলটা হয়েছে, আমি শুধরিয়ে নিলাম। ঈমানদারের বৈশিষ্ট্যই হলো এটা। নেট ডিস্টার্ব করতেছে, হ্যাঁ। আচ্ছা শাকিল ভাই, আমার এই জায়গায় কমেন্ট শো করতেছেন, আপনি হয়তো বা অনেকে কমেন্ট করতেছে, বুঝতেছি না কি সমস্যা। না, কমেন্ট করতেছে সবাই। আমার কথা কি শোনা যায়? কথা তো শুনতে পাইতেছি কিন্তু কমেন্ট দেখতে পাইতেছি না। হুম। কথা শোনা যায় না? সব ঠিক আছে তো? আমার নেটে অনেক ডিস্টার্ব করতেছে কেন কি জানি। এই কে একজন কথা গান বাজাইতেছে, ধরো ওই মাছটা ট্রাই দে। কথা ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাচ্ছে, বাট আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। উম, হাফিজ, ভালোবাসা অবিরাম, ছোট আইডি ভাইয়া। আরে এই এই ছোট আইডি নামটা নিবেন না আমার লাইভ স্টার জীবনে। এই ছোট আইডি গুলাকে, স- এই ছোট আইডি এত ভালোবাসা, এত ভালোবাসা দিয়ে যায় সত্যি। ওরা যখন না, কি বলবো, সত্যি জাফর ভাই, ছোট ছোট 200 150 নিয়ে আসছে। ইনভাইট দিয়া 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 সাপোর্ট করে 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 একটু ওয়ার্ক হয়ে গেল না, আর পাত্তাই নাই, খবরই নাই। এ কুকিং কে বলে এখানে চলে যাইতে বলো। আসছে কোকিন আপু। তো এই জন্য মাঝে মাঝে মন চায় যে ভাই এই জিন্দিগিটা ছাইড়া দিই। হুম। বুঝছো? হে সব দিকে যাও, সবার লাইভে যাও, কোনো সমস্যা নাই, যাইতে হবে। সব দিকে না দৌড়াইলে কি সংসার বড় হবে? বড় হবে হবে। কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন। এই দেখো একজনে কমেন্ট করছে, কি করছে? ফলো দিয়ে পাশে থাকুন, পাশে পাবেন। নিজে অবশ্যই নিজে ফলো আমাকে ফলো দিবেন, করে ভালো। নাই, নিজে আমাকে ফলো করো নাই, ও মানুষকে বলতেছে ফলো দিয়ে পাশে থাকে। এই তো মানুষের মানসিকতা। আরে যার লাইভে আসছি, ওকে তো আগে কমসে কম তো আমি ফলো দেই। বুঝছো? বিষয়টা এমন হয়ে গেল না যে একজন মমিন সে ইমানহার হয়ে যাইতেছে, তার খবর নাই। আর এক হুম। ব্যক্তি 1 কেজি আঠা 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 নিয়ে আসলো, প্লাস্টিকের পলিথিনটা ছিঁড়ে আঠা পড়তেছিল। 1 কেজি আঠার হুম। দাম 30 টাকা, সেটা বলতেছে ভাই আপনার আঠা পড়ে গেছে। কিন্তু এক হুম। ব্যক্তির ইমান নষ্ট হয়ে গেল, সেটার খবর কেউ নিল না। খবর নাই। হুম। আসলে আমাদের সবাইকে শুধরে নিতে হবে। ভুলের ঊর্ধ্বে মানুষ নাই, ভুল সবাই করে। তাই আমাদের সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। আচ্ছা। মাশাআল্লাহ। আহ, শাকিল ভাই, আপনার ওই জায়গায় তো কমেন্ট শো করতেছে, আমার এই জায়গায় কমেন্ট আসতেছে না। কেন কমেন্ট আসছে? কমেন্ট বুঝতেছি থেকে না আসতে আমি। করতেছে তো।
আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা। তো কমেন্ট তো আমার এখানে শো করতেছে না, যা আমি কেন কমেন্ট পড়বো তা তো দেখতে পাইতেছি না। হ্যাঁ, এখানে শুরু করতেছে, আমি দেখতেছি কমেন্ট। আচ্ছা, আমার একটা মনে কষ্ট, আমাদের যারা আমাদের গোল্ডেন পরিবারের যারা সদস্য, আমাকেও সবাই এখান থেকে ফলো করে নাই। আমি ওই সবার লাইফে যাই, সবাইকে আমি আমার হাজার ব্যস্ততার মাঝে আমি 1 ঘন্টায় 10 মিনিট আমি কফির ব্রেক পাই। আমি বললাম কফি খাই না ভাই, হুম আমার কোনো নেশার কোনোই নাই, সিগারেট খাই না, পান খাই না, বিড়ি খাই না, জাস্ট এগুলোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি এগুলো খাই না। ওই টাইমটার ভিতরে আমি আইসা দেখি কারো ভিডিও ছাড়া হয়েছে কিনা বা কেউ লাইভ আছে কিনা। আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করি সবাইকে ভালো রাখার জন্য। বাট হুম আমার তো ক্ষমতা নাই সবাইকে ভালো রাখার। আল্লাহ হয়তো বা সবাইকে ভালো রাখছে, আল্লাহ দুনিয়াতে এই বিধায় আমরা সবাইকে ভালোবাসি। হুম কিন্তু আমাকে ফলো করে কোন জায়গায়, আমার প্রোফাইলে, পেজে না। আসলে ওই জাফরটা যে আপনি কমেন্ট করতেছেন না, ওইটা যদি কমেন্ট করতেন, ওইটা মেনশন দিতে তো ভালো হইতো, বুঝছেন? কোনটা কোনটা জাফর কোনটা? দিয়া, জাফর দিয়া। জাফর আলী যেটা, ওটা হলো আমার পেজ, আর জাফর আহমদ হ্যাঁ, এটা হচ্ছে আমার ওই আইডি। পেজ দিয়া, ওই পেজ দিয়ে যে আপনি কমেন্ট করতেন, ওই পেজ দিয়ে যদি আপনি মেনশন দিতেন, তাহলে সবাই যুক্ত হইতো, বুঝছেন? আপনি কি করবেন, আমি আপনাকে বুদ্ধি দিয়ে দিচ্ছেন। সবার আগে আপনি আপনার জাফর আলীতে কমেন্ট করবেন, 4টা 5টা 6টা কমেন্ট করবেন, ঠিক আছে? তারপরে হ্যাঁ, আপনি যখন ফুল দিবেন, ওই আইডিতে ফুল দিবেন। ফুল দিয়া পরে ওই জাফর দিয়ে কমেন্ট করে বলবেন, আমার তরফ থেকে ছোট্ট একটা ফুল দিলাম, জাফর দিয়ে বলবেন, জি। বুঝছেন? কিন্তু তখন কমেন্ট জাফরটা রাখতে মেনশন দিবেন, মেনশন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বসাই দেওয়া হবে। এই যে এই যে আমার 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 পরিবারের থেকে এই ভাই যুক্ত হলো, এই যে হবে আমার কমেন্ট শো শো হইতেছে। হুম হুম, আসসালামু নাসুর ভাই। আলাইকুম প্রিয় ভাই। হ্যাঁ, হুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, কেমন আছেন আপনি? উম, তো হয়তো বা ওইভাবে নেটের করবেন। সমস্যা যার কারণে শো করতেছেন। আর একটা আপু আমাকে বলছে যে ওই যে আমার প্রোফাইলের ভিতরে আমার ফেসবুকের পেজের লিংকটা দেওয়ার জন্য। হুম। এটা প্রোফাইল দেখি না না আমি। না 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 না, এই কাজ করবেন না। না, আমিও তো জানি যে এটা দিলে সমস্যা হয়, জাস্ট আমি এই জন্য দেই নাই। আপনি কি করবেন, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠিয়া আপনার আইডিটা, আপনার আইডিতে আপনার পেজটা মেনশন দিয়ে ইনভাইট করবেন, ঠিক আছে? হ্যাঁ, হাফিজ জুনাইদ নাম মেনশন দেব। আপনি প্রত্যেকদিন কি করবেন, সকালে ঘুম থেকে উঠিয়া আপনার পেজটা আপনার আইডিতে মেনশন দিবেন, ঠিক আছে? এই কাজটা করবেন আপনি। মানে পেজ থেকে আইডিতে মেনশন দিব। হুম হুম, আপনার পেজটা আইডিতে ঢুকবেন, ওইখানে গিয়ে আপনার পেজটা সার্চ করবেন, সার্চ করে এখন ইনভাইট দিবেন। এটা তো বুঝতে দেই পারছেন? আমি হ্যাঁ, প্রত্যেক দিন। প্রত্যেকদিন হ্যাঁ, দিবেন, এটা বুঝছেন? প্রত্যেক দিন 1,000 ইনভাইট করা হয়। হুম, প্রত্যেকদিন দিবেন এটা। আর ভাই কিন্তু আবার মেনশন দেন, নাম মেনশন দেন। আপডেট আইসা ভাই আমার অনেক বন্ধু নষ্ট হয়ে গেছে, সব আনফ্রেন্ড হয়ে গেছে। এই আপডেট কবে বন্ধ হবে জানি না। আরে আমার তো সেম অবস্থা না। এই আইফোন ফোন চালাই একটা বিরক্তের ভিতরে আছি। আপনাদের যদি হয় সপ্তাহে একবার, আমার হয় 3 বার আপডেট। জাফর ভাই নাম মেনশন, কতবার বললাম নাম মেনশন দেন না, বসাই দিতাম, দুই একদিন তার সাথে যুক্ত হইতো, নাই তো। কোনটা দিব, পেজ দিব না আইডি দিব? না, যখন পেজ, পেজ তো দিবেন না। আচ্ছা, পেজে সবাই যা, দিলাম। হাফিজ জুনাইদে যা, হাফিজ জুনাইদে সবাই যা। হুম, হুম। আমার 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 আইতে যারা কমেন্ট করে, আমি বললাম প্রত্যেকের কমেন্ট ধরে ধরে যাই, আমি ফুল দিয়ে প্রত্যেকের ঘরে যাই, আমি ভিজিট করে আসি, প্রত্যেকের প্রোফাইলে আমি যাই কমেন্ট রেখে আসি, ফুল দিয়ে আসি। কিন্তু ভাই দুঃখের বিষয় হলো এটাই, আমাকে কেউ ফলো করে না। আসলে সমস্যা কি জানো, ফলো করে না। এখন ফলো করতে মানুষ অনেক কষ্ট। সুলতানা কে আছে, সুলতান, আসসালামু আলাইকুম প্রিয় দাদা ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মানুষ এখন ফলো করতে অনেক কষ্ট করতে আছে, বুঝছো? ফলো করতে, ফলো করে না মানুষ, কারণ ফলো লিমিট হয়ে যায় না, এই জন্য মানুষ করতে আসে না। তো জোর করে ফলো গুলো নিতে হয়, বুঝছেন? জোর করে ফলো গুলো নিতে হয়। তো এখন দেখেন, অথচ
অথচ আমাদের আমি আমি আমার আমার থিঙ্কিংটা আমি এরকম রাখি, আমাদের পরিবারে যারা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আপনার আইডিতে যারা থাকে, আমি আপনার আইডিতে যদি ঢুকে যারা কমেন্ট করে, ভালো গঠনমূলক কমেন্ট করে, আমি প্রত্যেকের পরিবারে একটা করে কমেন্ট রেখে আসি। সাধ্যমতো আমি সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে আসি। কিন্তু ভাই ওই জায়গায় আমার সব থাকে, তারা তো আমার ওই কমেন্ট ধরে আমার পরিবার আসতে পারে, তাও আসে না। এটাতে কি আমাদের অপরাধ? না না, অপরাধ না। আমি কি বলি, ইনশাল্লাহ এই গ্রুপে যারা যারা আছে সবাই যুক্ত হয়ে যাবে। তার মানে এখন তো আপনি লাইভ করেন না, যদি আপনি লাইভ করতেন তো সবাই আপনার সাথে যুক্ত হয়ে যেত, বুঝছো? আমার ভাই রবিবার ছাড়া আমার কোনো সুযোগ থাকে না। হ্যাঁ ঠিক আছে, আগামী আমার রবিবার আপনি লাইভ করবেন। কারণ ভাই আমি এই ম্যানেজার পোস্টে থাকার জন্য আমার খুব কষ্ট হয়ে যেতেছে। প্রত্যেকটা দিন আমার ভাইয়ের সাথে মিটিং করা লাগে, কথা বলা লাগে তাদের সাথে, বিভিন্ন রকম ফ্যাসিলিটি আছে, তার ভিতরে সম্ভব হয় না ভাই। শুধু একমাত্র আমার সাপ্তাহিক ছুটি থাকে রবিবারে, ওই দিনকে আমি ফ্রি থাকি, এছাড়া হুম। সম্ভব হয় না আমার। তবুও আমি চেষ্টা করি আমার প্রত্যেক ঘন্টায় আমি 10 মিনিট যে পাই, ওই ওই সময়টাকে সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য। না, ওই তো বলছি তো আগামী রবিবারে আপনি লাইভ করবেন, বুঝছেন? ইনশাল্লাহ, দেখা যাক। ইনশাল্লাহ আগামী রবিবারে আপনি লাইভ করবেন। আমি আসবো আপনার পরিবারে, প্রিয় দাদা ভাই। ইনশাল্লাহ যুক্ত দোয়া, হয়ে যাবেন। নক শুভকামনা রইল, দিবেন। ইনশাল্লাহ আইসেন। আরে উনি লাইভ, উনি আরেকজন লাইভ শেয়ার দিয়ে আমার এখানে ভালোবাসা নিতে আসছে, বুঝছো? আজারুল ভাই লাইভ শেয়ার দিচ্ছে আর আমার এখানে ভালোবাসা নিতে আসছে। এই দেখো আমাদের মানসিকতা। আমি সবসময় একটাই কথা বলি, আর যার আর লাইভ শেয়ার আর দিবেন ওনার লাইভে আর থাকবেন, ওনার লাইভ থাকেন পরে আ- অন্য লাইভে গেলে ওই লাইভটা ডিলিট করে যাবেন। আরেকটা সমস্যা কি আমাদের ভিতরে, আমরা মনে করি মানুষ একজন, আমরা দুই নৌকায় পা দেই, মানে লাস্ট জীবনে পথে আমরা কোনো গন্তব্যে আমরা বুঝতে পারি না, আমাদের মঞ্জিল পর্যন্ত আমরা যাইতে পারি না। সাপোজ এই কুকিং আছে, দেখো না, এইদিকে ভালোবাসা পায় না ওইদিকে ভালোবাসা পায়, কোনো দিকে পায় না। কারণ জানুন জানেন কি, ও দেখো না, ও এই কুকিং এর পোস্টে গিয়ে ঢুকেন আপনি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় দোয়া করবেন। এই কোথায় যাস? তো এই কুকিং এর পেজে গিয়ে ঢুকেন, ঢুকে গিয়ে ওইখানে দেখবেন দুইটা তিনটা লাইভ শেয়ার দেওয়া আছে, ওইখানে আছে এখানেও আছে, এইভাবে কমেন্ট করতেছে। কারো কথা শুনতেছে না, নিজের মতো কমেন্ট করতেছে। আমার কথা হয়েছে, বাট আমি যদি কাউকে লাইভ শেয়ার করি বা কারোর সাথে আমি যুক্ত হই, ওটা শেষ না হওয়া পর্যন্ত আমি ওই জায়গায় থাকবো। না এটা হলো ঠিক আমার আছে, নীতি। আপনি আপনি আমার এখানে চলে যাবেন, যান, ঠিক আছে, কিন্তু আপনার কর্তব্য কি ছিল? আমি ওই লাইভটা ডিলিট করি, আমি অন্য লাইভে যাই, এটা কর্তব্য না? তো কুকিং কি অবশ্যই। করে, উনি দুই তিনটা লাইভ শেয়ার দিয়ে কতক্ষণ, 10 মিনিট এখানে কমেন্ট করবো, 10 মিনিট ওইখানে কমেন্ট করবো, 10 মিনিট এখানে কমেন্ট করবো, কোথাও তার মানে পিন পাই না। আমি অনেকদিন হয়েছে ওর নিজের নামটা আমরা নিজে মেনশন করি ওকে বসাইতে হবে, কিন্তু ও শুনতে পাচ্ছে, ও নাই এখানে, অন্য লাইভে আছে, বুঝছেন? এখন চলে আসবো এখানে, এখন এখানে একটু সময় দিব, আর যদি সময় দেয় না এখন বলবো খাইতে যাইবো, রান্না করতে যাবো, কিছু একটা করবো, কারণ যে লাইভে ছিল ওই লাইভটা কাটে গেছে, শেষ হয়ে গেছে, বুঝছেন? তো ওই আচ্ছা, রকম আমাদের মানসিকতা। কুকিং আপু কি বাংলাদেশ থেকে যুক্ত না ইন্ডিয়া থেকে? না, বাংলাদেশ থেকে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। এই যে ওই যে সুলতানা আপু আসছে এখানে, দেখো, উনি আরেকটা আজহারুল ভাই লাইভ শেয়ার দিয়ে আমার লাইভে আসছে, কমেন্ট করতে, ভালোবাসা পাবো, এটা পাবো, এইটা বলতেছে। এখন এইগুলো বলছি, বলছে শেয়ার ডান, শেয়ার দিচ্ছে এখন। কিন্তু ওই আজহারুল ভাই যখন ওর পেজে ঢুকবো, ঢুকিয়ে দেখবো যে আমার লাইভ শেয়ার দেওয়া আছে, দুইটা লাইভ শেয়ার দেওয়া আছে, ওর কি ভালো লাগবে? ওর তো খারাপ লাগবে না? তো অবশ্যই। কর্তব্য কি ছিল? তো আমি সবসময় এটা বলি, আপনি যার লাইভে যাবেন, আগের লাইভটা আপনি ডিলিট করে যাবেন, ওই লাইভটা রাখবেন না আপনার পেজে, বুঝছেন? সবসময় এই কথা বলি আমি। আপনি যার লাইভে যান কেন না কেন, কিন্তু আপনার কর্তব্য আপনি ওই লাইভটা রাখবেন না, ওই লাইভটা ডিলিট করে দিবেন, বুঝছেন? হুম, বুঝতে কিন্তু পারছি। এটা বুঝে না, এইটা আমরা বুঝি না। না আগামীকাল আর থাকবো না, সিঙ্গাপুরে কমেন্ট যাই। করে না, খালি রাখতে এখনো জানি না কিছু, না কিছু খাই না, কিছু নাই না, রাখতে না, না না, কিছু রাখ, কিছু শাকিল ভাই রাখবো। শাকিল ভাই আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হম। তারপরে আমি সবসময় একটা কথা বলি, আপনারা যেগুলো লাইভ গুলো শেয়ার দিবে, রাতকে যেগুলো লাইভ শেয়ার দিবে লাস্টে, আসলে ভাই আমি লাইভ, মানে যার ভিডিও দেখ বা লাইভ দেখ, আমি সাথে সাথে আমি ওই আপনার
শেয়ার দেই, কিন্তু হয়তোবা আপনার ওই হোয়াটসঅ্যাপে যে একটা মেসেজ দিব যে ভাই শেয়ার ডান বা আমি শেয়ার করেছি এতটা গ্রুপ, ওই সময়টা ভাই আমি পাই না। জাস্ট আমি করলাম ভিডিও শেয়ার করি আর কমেন্টও করে আসি, কিন্তু আমি যে জানাবো গ্রুপের ভিতরে যে আমি এতটা শেয়ার দিছি, ওই টাইমটা আমার হয় না ভাই। যার কারণে ওই জায়গায় আমার উপস্থিত দেখায় না। কিন্তু আমি মেসেজ আওয়ার সাথে সাথে আমি চেষ্টা করি আমার কাজের ফাঁকে আমি এটা পরিপূর্ণ ফিলফিল করতে। কারণ আমি তো কথা দিয়েছিলাম, কারণ আমি মমিন, আমি মমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, সেগুলো ওয়াদাবদ্ধ। হুম, ঠিক আছে তো। না তার মানে গ্রুপের ভিডিও যে দুইটা দেওয়া, গ্রুপের ভিডিও যে দুইটা দেওয়া হয় বুঝছো, ওই ভিডিও দুইটা আপনি, আমি তো একটাই বলছি না, ওরা দুইটা দিতেছে বুঝছো, ওই ভিডিও দুইটা আপনাকে, একটা একটা আপনার আর একটা অন্য আরেকজনের। হ্যাঁ প্রত্যেকদিন ওই কালকে কালকে জানি না কার ভিডিও শেয়ার দেওয়া হবে, ওই ভিডিও দুইটা তার মানে আপনি তিনটা কমে তিনটা শেয়ার দিলে তো হয়ে গেল। আমি কলম আপনার অপেক্ষায় আছিলাম, জাস্ট আমি একটা ভিডিও শেয়ার দিতে চাইছিলাম কিন্তু দেই নাই, তবু যে না ভাইয়ের না কাছ গ্রুপে থেকে শেয়ার আগে। দিবেন না, আপনি গ্রুপে শেয়ার দিবেন না ভিডিও, আপনি পেজে আপনার শেয়ার দিবেন, গ্রুপ থেকে ভিডিও আমরা শেয়ার দিব বুঝছো। ও আচ্ছা। পেজ থেকে গ্রুপে আমরা শেয়ার দিব, কারণ আপনি যদি আপনার পেজ থেকে গ্রুপে শেয়ার দেন, পরের দিন আরেকজনে দিব, তারপর আরেকজনে দিব, না এটা হয় না। এখানে এই যে টুকিটাকি আছে, টুকিটাকি সবার ভিডিও গুলো শেয়ার দেয়, ও ও নিজে শেয়ার দিয়ে বলতে হবে না বুঝছো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, ও প্রত্যেকদিন দুইজনের ভিডিও শেয়ার দেয় বুঝছেন। আমার কথা হয়েছে যে ভাই, আমরা যারা এই পরিবারের সদস্য, আমাদের তো অ্যাক্টিভ থাকার দরকার। আমরাই যদি অ্যাক্টিভ না থাকি, তাহলে আমরা কিভাবে মানে আমাদের বন্ধু পাবো বা তাদেরকে উদ্বৃত্ত করব? আমাদের এই যে লাইভে যদি আমরা এখন পরিবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আমরা 10 জন 15 জন থাকি, এখন আমাদের ওয়াচিং আছে 9 জন, তাহলে আমরা আর আর লোক কই কোথায় গেলাম? হুম, এইটা তো হয়, হ্যাঁ হয়, গ্রুপে গ্রুপে আমরা অ্যাক্টিভ থাকি না, আগের গ্রুপটা এরকম হয়েছিল, অ্যাক্টিভ থাকে না, গুরুত্ব দেয় না, এটা না সেটা, পরে রাগ করে গ্রুপটা ভাঙিয়ে ফেলছে। নতুন করে বলছি ভাবলাম এটা নতুন করে সাজানো, সাজাইয়া একদম সুন্দর করে উঠাবো, আল্লাহ এখানে তো আরো সমস্যা, মানসিকতা কারো একসাথে মিলে না বুঝছেন। আরে যাকে পিন দিয়েছি ওর সাথে যুক্ত হো, যাকে পিন দিয়েছি ওর সাথে যুক্ত হো, সবাই যুক্ত হো, কেডা কেডা আসো যুক্ত হো, যাকে পিন দিছি যুক্ত হো। আর এখন থেকে নতুন করে একটা নিয়ম হবে, আমাদের সদস্যর কেউ একক তো নামাজ কাজা করতে পারবে না। এই নামাজ কাজা করলে শয়তানি ধরে, তখন তার মনের ভিতরে অন্য রকমের মন মানসিকতা তৈরি হয়ে যায়। হম সবাইকে হম, একটা নামাজ দিকে নজর নামাজ তো রাখতে পড়তে হবে। হবে। নামাজ প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হয়তোবা টাইম টু টাইম জামাতে না পড়তে পারো, কিন্তু কাঁচা করলেও মানে পড়তে হবে, নামাজ পড়তে হবে। অতএব নামাজ হম বাদ দেওয়া যাবে না। হম হম হম, নামাজ বাদ দেওয়া যাবে না। এটা গ্রুপের ভিতরে আমি একটা মেসেজ দিব, দাঁড়ান। আমি আমার নিজের দায়িত্বে আমি মেসেজটা দিতেছি গ্রুপের ভিতরে। মাশাআল্লাহ নুর ইসলাম ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আমার ভালো লাগতেছে না লাইভ করতে, আমার মুড 1 ঘন্টা হয়ে গেছে লাইভ। দাদা ভাই আমি লাইভে আসা আশা করছি, কিন্তু আমার পরিবারে লাইভ দেখা যায় না, তো আমি ওই লাইভে, আমি কি বলছি, আমি ওই লাইভটা কিভাবে থাকবো বলেন তো, এটা কি কোনো কথা হইলো? হ্যাঁ, মানে সে বলতে চাচ্ছে হয়তো বা আমি যে বললাম না যে রবিবারে ফ্রি থাকি, আপনি বললেন না আমাকে লাইভ করতে, হয়তো বা সে ওইটাই বুঝাইতে চাচ্ছে যে আমি ওই লাইভে কিভাবে যুক্ত হব। না না, উনি যে লাইভ ছিল ওই লাইভটা এখন কাটছে বুঝছো, এখন ও আমাকে এই কথাটা আচ্ছা বলবে। আচ্ছা, এই বুঝছি দেখেন বুঝছি। আপনি যে লাইভে আছেন, এই আজহারুল ভাই লাইভে আছেন আপনি, ঠিক আছে, এই আজহারুল ইসলাম ভাই লাইভে আপনি আছেন, দেখেন 52 মিনিট আগে ছিল, আর আপনি আমার লাইভে আসছেন 6 মিনিট আগে শেয়ার দিচ্ছেন বুঝছেন, 6 মিনিট আগে শেয়ার দিচ্ছেন, তো ওই লাইভটা এখন জাস্ট কাটছে, এখন চলছে এই লাইভটা বুঝছো। এইটাই তো আমাদের সমস্যা ভাই। হুম, সুলতান আপু যদি আমাদের গ্রুপে এড হইতে চান তাহলে নক দিবেন, ঠিক আছে, আপনাকে এড করে নিব। ও আর একটা কথা, আর একটা আপু মেবি, যদি আমি ভুল না করি, বাংলাদেশ কিশোরগঞ্জে থাকে, সে অ্যাড হইতে চাইছিল, বাট আমি তাদের। ওর নম্বরটা নিয়ে নিবে, শুনতে পারছো?
তোমার আওয়াজ আসে না কেন? মিউট হয়েছিল ভাই, সরি। হুম, হুম, বলো বলো। আপুকে বলছিলাম, তিনি বললেন যে ভাই আমি কালকে আপনাকে জানাবো। আমি তাকে সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি যে আমাদের গ্রুপে থাকতে হলে প্রত্যেকদিন 2টা বা 1টা এরকমের ভিডিও যাবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, গ্রুপ শেয়ার দিতে হবে। দ্বিতীয় কথা হলো সিরিয়াল বাই যদি আপনি লাইভ করেন, বেশ ভালো কথা, আলহামদুলিল্লাহ। আপনাকে টাইম দেওয়া হবে, ওই টাইমে আপনি লাইভ করবেন, আমরা গ্রুপের ভিতরে শেয়ার দিয়ে টাইম লাইনে দিব, গ্রুপ শেয়ার করব, কমেন্ট করব। পরে বলছে যে ভাই আমি কালকে আপনাকে জানাবো। হুম। তিনিও করলাম ওই যে টুকিটাকি আপুর মতো ছোটখাটো ব্যবসা করে আর কি। আচ্ছা, যাই হোক, যদি এড হইতে আমার এই লাইভ তো দেখা যায় না এখানে। একটু পুরানো comment। সবাই যা মোমেন্ট অফ লাইফে পরিবার যাও তো। মোমেন্ট অফ, আমি যুক্ত হব, যদি যুক্ত হন তাহলে আমাকে নক দিবেন, ঠিক আছে? মোমেন্ট অফ লাইফ যদি যুক্ত হতে নক দিবেন। তারপরে আর কে, আরেকটা কথা, প্রত্যেকদিন বাংলাদেশ টাইম 8টা থেকে 9টা পর্যন্ত লাইভ। এখানে মিট হয়ে যাবে ভাই। হ্যাঁ, প্রত্যেকদিন গ্রুপের লাইভে 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা লাইভ, ওই লাইভে আপনাকে থাকতে হবে, কিন্তু আগে বলে বুঝে নাও। ওই লাইভে আপনাকে থাকতে হবে, কমেন্ট করতে হবে। আমার। না না, ওই যে মোমেন্ট অফ লাইফ কে ও বলছি। ও আচ্ছা আচ্ছা, আগে তো আমি বললামই মাত্র সেটা। হুম, ওই লাইভে আপনাকে থাকতে হবে। যদি থাকেন তাহলে আমাকে নক দিবেন, বুঝছেন? তাহলে আমাকে নক দিবেন। ইন্ডিয়া তো যাওয়ার ইচ্ছা ছিল, বাট এখন ভিসা বন্ধ আমাদের জন্য। আচ্ছা। হ্যাঁ, তাহলে সমস্যা তো। আমি 2বার গেছিলাম কাশ্মীরে, কলকাতায় গেছিলাম, একটা ফ্রেন্ড আছিল ওর এই সাথে। জন্য আগে নাম মেনশন দিবি। কই নাম, তখন এখানে একটা একটা কমেন্ট আসে, এই জন্য আমি মেনশন দেখি না, বুঝছো? কাউকে কোলে নিলে একটা একটা কমেন্ট আসে তো। তাহলে আমি কল থেকে বের হয়ে যাই, আপনি না কমেন্ট না, থাকো করেন। থাকো থাকো, আমি ভালো আস লাগতেছে। তুমি যদি আসতে, আমি কখন লাইভ শেষ করে দিতাম, কাটিয়ে দিতাম লাইভ। হুম, বুঝছো? এই যে থুনময় আছে, আসলে ভালো লাগলো আলোচনা, ধন্যবাদ ভাই। নক কোথায় দিব? আমার হোয়াটসঅ্যাপে দিবেন, আমার পেজে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওইখানে নক দিবেন। ভাইয়ের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে, আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে, আপনার যেখানে খুশি সেখানে নক দিবেন। বাইরে দিলেও মানে ওই জায়গায়, আমাকে দিলেও ওই জায়গায়। আমরা একই পরিবার, একই পরিবারের সদস্য। দীপালি সমস্যা চাও, নাই। তুমি কি গ্রুপে এড হইতে চাও? গ্রুপে এড হয়ে যাও। রিঙ্কি দিদি কোথায়? রিঙ্কি দিদি, রিঙ্কি দিদি আছে গ্রুপে, ছিল না? ছিল না না? যারা যারা গ্রুপে এড হইতে চাও আমাকে নক দিবেন, ঠিক আছে? বুঝছেন? যারা যারা গ্রুপে এড হইতে চান নক দিবেন, ঠিক আছে? যদি এড হইতে চান। আচ্ছা আপু, দীপালি সাহ। আচ্ছা, আমি মোমেন্টকে বসাচ্ছি একটু পর্যন্ত। হ্যাঁ, ধরবো, তোমাকে ধরবো, সবাইকে ধরবো, জোর করে ধরবো, বুঝছো? কাউকে ছাড় দিব না। আচ্ছা, ভালো লাগতেছে না, এই জন্য আমি একটু ফোকাস দিতেছি না লাইভে, বুঝছো? থাক ভাই, ফিল লাগবে না, আজকে কেউ পোস্টে কমেন্ট করে না। এই এই আমার পোস্ট কেউ শেয়ার দিছো তোমরা? কেউ তো শেয়ার দিল না আজকে, দীপালি সাহ বন্ধু করে নিয়েছো। আজকে আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না সারাদিন, এত কিছু অ্যাক্টিভ ছিলাম না আজকে, কিন্তু অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ, বুঝছো? আসসালামু আলাইকুম রানিয়া, বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কত লাইভ, কত লাইভ, কত লাইভ, কে কার লাইভে যাইবো, বুঝছো? যে আরেকজন মেনশন দাও, আরেকজন মেনশন দাও, আরেকজনকে বসাই। আরেকজন মেনশন দাও, মেনশন দাও, মেনশন দাও। তাই এই ফেসবুকে আসিয়া কে অহংকার করবেন না, বুঝছো? আজকে এখানে সবাই আমরা চিনি, আমরা সবাই চিনি। একজন হুজুর আছে লাইভ করে, বুঝছো? কিন্তু যার লাইভে আমরা গেলে লাইনে দাঁড়িয়ে থাকতাম আমরা। এই শুনতে পাচ্ছ জহর ভাই? জফর ভাই কি এখানে আছে না চলে গেছে?
জাফর ভাই কি এখানে আসো না চলে গেছো? ও জাফর ভাই, জাফর ভাই আসো না চলে গেছো না মিউতে? আচ্ছা, ফোনে ফোনে কথা বলতেছো, ঠিক আছে, ঠিক আছে, কথা বলো, কথা বলো। আমি আর কাউকে শেয়ার করবো না, অনেক শেয়ার করে দেখেছি। কি কি করছে, কাউকে বলে শেয়ার করে না, কাউকে বলি শেয়ার করে না রে আপু। শুনো, আমার সমস্যা কি হয়েছে জানো? যে নাকি আপু, আমার সমস্যা কি হয়েছে জানো? আমার একটা আইডি ছিল যেটাতে আমি শেয়ার দিই, ওই আইডিটা আমার ফেসবুকে নিয়ে নিছি। ওই আইডি আর হয় না, বুঝছো? এর জন্য আমি অনেক ডিস্টার্ব হচ্ছে, আমি আমার গুলো শেয়ার দিয়ে ব্লক হয়ে যাই, আর কারো দিতে পারি না, বুঝছো? এইখানে সমস্যা হইতেছে। আরে রানী আপু তো সেলিব্রিটি, ওনার তো শেয়ারের দরকারই নাই। রানী আপু তো সেলিব্রিটি, ওনার শেয়ারের দরকার নাই, বুঝছো? ওনার তো এমনি বিয়ে হয়ে যায়। আমরা গরিব মানুষ, আমাদের তো শেয়ার লাগবেই। আরেকজন নাম মেনশন দেবো, বসে আরেকজন নাম মেনশন দাও, আরেকজন নাম মেনশন দাও, আরেকজন নাম মেনশন দাও। গ্রামের সহজ সরল জীবন কি এখানে আসে না চলে গেছে? এই সুলতান আপু কি চলে গেছে? সুলতান আপু, সুলতান আপু কি চলে গেছে? এই জিন্নাতে মেরেছে, জিন্নাতে। সবাই যায় জিন্নাতে পরিবারে। এই তো কুকিং জাফর ভাই, আবার জি ভাই। আমার কথা বলার উদ্দেশ্য হইলো এটা হইলো যে একদম হুজুর এখানে আমরা অনেকে চিনি সবাই। তো উনার অবশ্যই। লাইফে আগে আমরা পিন নিতে গেলে আমরা লাইনে দাঁড়িয়ে থাকতাম, বুঝছো? রাগ করে চলে আসতাম, রাগ করে ফুল দিতাম, রাগ করে 20টা 40টা 50টা 100টা ফুল মারতাম পিন দেওয়ার জন্য, পিন দেয় না, বুঝছো? তা হুম। এত ওয়াচিং ছিল, এত ওয়াচিং ছিল। এখন ওই মানুষটা লাইভ করে দুইজন একজন নিয়া, দুইজন। এখন বর্তমানে লাইভ করে থাকছে মাত্র দুইজন মানুষ নিয়ে। বুঝতে পারছেন আমি কি সব বলতে, কি আস- বুঝাতে চাইছি? বুঝছি তো ভাই, আসল কথা হলো হুম, কি, যে হুম, হিংসা যারা করে তারা হুম। কখনো সফল ব্যক্তি হতে পারবে না। পারবে না, জীবনেও পারবেন না। তারপরেও আমাদের আগের গ্রুপের একটা অনেক বড় সুন্দর সুন্দর মিসাল আছে, আমি এখানে দিতে পারবো না, আমি মজবুর। আমার আগের গ্রুপের এই হিংসা নিয়ে অনেক আছে, বুঝছেন? যাই হোক, তো আমার বলার উদ্দেশ্য হইলো কি, হাদিসের মধ্যে কি আসছে, আমি সবসময় হাদিসটা পড়ি। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। বুঝছো? একদম রাইট দানা, যে সরিষার তিন আরো ছোট দানা, বুঝছো? বেশক এতটুকু যদি বেশক কারো যদি অহংকার থাকে, সে জীবনে সে কোনোদিন জান্নাতের খুশবু দেখতে পাইব না। বেশক, একদম রাইট। হুম, কালকে কপিল ভাই লাইভে আসছিল না, আমি তো ওই হুম, জায়গায় যুক্ত হইলাম। হুম, আমার কথা হচ্ছে যে ভাই, আমরা তো পরিবারের সদস্য। আমরা হুম, পরে 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 পিন নিই। আমরা যারা নতুন ভাইরা আসবে তাদেরকে ভালোবেসে আমাদেরকে আগে আমাদের নমনীয়তা দেখাতে হবে, তাহলে না আমাদের ভালোবাসা যদি তারা ভালো পায়, তারা আমাদের পরিবারে আসবে, তাই না? হুম, আমরা হুম, হুম। কো- আমরা আমরা যদি লাস্টের সময় হয় তবে আমরা পিন কমেন্টে যাব না। আমি দেখি যে আমাদের পরিবারের সদস্যরা আগে পিন কমেন্ট করে বসে থাকে। ফেসবুকে ভালোবাসার জায়গা, এখানে শুধু একে অপরকে আচ্ছা, ভালোবাসে। এটা কি টুকিটাকি আপু নাকি, যে কুকিং কি? না, না, ওইটা আরেকটা আপু। এই আপু আমার প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, বাট আমার ইতে না। তবু আমি যা তার ওই ইতে ভিজিট পেজে না। পেয়েছে না, তবু আমি তার আইডিতে যেয়ে ভালোবাসা দিয়ে আসছি। ওইটা গ্রুপের, তার মানে আস্তে আস্তে যুক্ত হবে, এখন তো অনেকে জানে না, চিনে না, বুঝছো? জাফরটা আপনি যে ওরা জানে না, বুঝছো? আর এই যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারগুলো সেভ করা, প্রত্যেকের নামটা সেভ করে রাখলে ভালো হয়। দেখা গেছে আমরা কলেজে যদি আসি তখন সবাই নামটা ভাইসে ওঠে। এই জায়গায় শুধু হুম, খালি আমার নামটা, আপনার নামটা আর কফিল ভাইয়ের নামটা শো হয়। তাছাড়া আমি কারোর নাম শো দেখতে পাই না, যার কারণে আমি কারোর নামও বলতে পারি না, দেখতেও পারতেছি না।
প্রত্যেকের হোয়াটসঅ্যাপে যখন নাম্বারটা অ্যাড করবেন সবাই নাম আগে নির্ধারিত নাম যায় না, সবার ওইটা নাম লেখা আছে তো। কিন্তু আমার এখানে শো করে না ভাই, জানি না কিসের জন্য। আলহামদুলিল্লাহ, দোয়া ভালোবাসা রইলো লাইভে সবার জন্য। আমরা সবাই একটু কমেন্ট করবো তাড়াতাড়ি। এর জন্য কি কি বলছি, এগুলো বাদ দিয়ে আমাদের গ্রুপে তুই চলে আস, সব হয়ে যাবে, টেনশন নিবি না। 8টা থেকে 9টার মধ্যে 1 ঘন্টা সময় দিতে পারবি না, তারপরে যা ইচ্ছে তা করবি। 8টা থেকে 9টা এই এই সময়টা দিতে পারবি না? প্যালেস্টাইন জিন্দাবাদ। কিডা? সবাই তো সুলতানা পরিবার, যেত সুলতানা পরিবারে, বুঝছো? সবাই যা, ভালোবাসা সুলতানা স্থল মানে হ্যাঁ। সুলতানাপুরে নাম তো বলো, আমিও কিন্তু বলো তো শেয়ার করতে। এই যে সুলতানাপুরে বন্ধু করে নিলাম আমিও। হ্যাঁ হ্যাঁ, তারপরে রানী আমি আপু তো কোথাও বলে ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আবার বলে আমি কাউকে বলি না কোনোদিন। এখানে পাবলিকলি বলে দিচ্ছে সবাইকে শেয়ার করতে, আবার বলে ও কাউকে বলে না শেয়ার করতে। কি মিথ্যা কথা, কত বড় মিথ্যা কথা, চিন্তা করছো? কত বড় মিথ্যা কথা বলতে পারলো রানী আপু, দেখছো? ও কাউকে বলে না শেয়ার করতে। বাকি আছে, সবাইকে দিব, সবাইকে, একটু থাকো। এটা তো ফেসবুকের রুল মানে, আচ্ছা এটা ফেসবুকের রুল। আমাকে কেউ গ্রুপে নেই না। কি বলো না, না তুমি নক দেও তো, এই চালা আমাকে গ্রুপে নাও তো। জুনাকি গ্রুপ, জুনাকি না গ্রুপে। যুক্ত হব না সুলতান আপু পরিবারে, কেন কেন কেন, কি করছে উনি, উনি কি করছে, কি করছে, করছে কি বলো? ওই আমি তোমাদের মতো টার্গেট করে বলি না, আমাকে শেয়ার করো, তাই নাকি? রানী মহারানী হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি তো এই মাত্র কইলা কাউকে বলো না, তাহলে ভিডিও তো বলো কে? হ্যাঁ হ্যাঁ, আমি অলি সবাইকে বলি, আচ্ছা। এই যে কি নাম, অসংখ্য ধন্যবাদ। ভিডিও আপু, সবাই যাও, সবাই যাও, সুলতান আপু পরিবার, সুলতান আপু পরিবার, সবাই যাও, সবাই যাও সুলতান আপু পরিবারে। তোমরা ফোকাস তো না, আজকে আমি ফোকাস দিব না তোমাদের পেজে। প্রত্যেকদিন তোমাদের পেজে ঢুকে ঢুকে নখ দিয়া দিয়ে খোসা মারি মারি কত কিছু করি, তোমরা আমার জন্য কি করো? গ্রুপের কাজ কি? গ্রুপের কাজ বললাম না, 8টা থেকে 9টা পর্যন্ত লাইভে থাকতে হবে, কমেন্ট করতে হবে। আর 2টা ভিডিও দেওয়া হয়, ওই ওই 2টা ভিডিও প্রত্যেকদিন আপনাকে 3টা গ্রুপে শেয়ার দিতে হবে, 3টা কমেন্ট করতে হবে। আপনারও ভিডিও দেওয়া হবে, আমারও ভিডিও দেওয়া হবে, সবার ভিডিও দেওয়া হবে, ওইভাবে প্রত্যেকদিন 2টা ভিডিও, প্রত্যেকদিন দুইজনের ভিডিও দেওয়া হবে। সবাই যাও সুলতান আপু পরিবার, যাও সুলতান আপু পরিবারে, সবাই যাও, সবাই যাও। থাকবে না কেন, এটাই তো গোল্ডেন পরিবারের সর্বপ্রথম লাইভ আপনার। বিকাশমণি আপু, আজকে তো আপনার লাইভে যুক্ত ছিলাম, ফিরে ঘুরে আসছি। সুতরাং আপুর প্রোফাইলে তো অন্য লাইভ, ওইটাই তো বলছি। ওনাকে আমি কি বলছি তখন, আমি তো এটাই বলছি। উনি অন্য একটা লাইভে শেয়ার দিয়ে আমার লাইভে বসে আছে, বুঝছো? আমাকে একটা শেয়ার দে, তো বসে ওই আমি মহারানী মতো, হ্যাঁ মেনশন দেও। শীতল পিঠা বা এসে শুভেচ্ছা সবাইকে, যা বিকাশমণি আমি নোটিফিকেশন পাই নাই তো। আচ্ছা, শাপলা ফুলের শুভেচ্ছা, আলহামদুলিল্লাহ। হুম, হুম, হুম। সবাই লাইভে দৌড়াদৌড়ি করে, হ্যাঁ হ্যাঁ, সবাই লাইভে দৌড়াদৌড়ি করে, এর জন্য তো সমস্যা।
ফোনটা কাটলাম, তারপর মোবাইলে গিয়া কিছু ভালোবাসা দিব, বাট লাইভ শেয়ার করে দেখে মনটা ভালো লাগলো না। এইটাই তো। এখন নিজে বলো, নিজে তুমি লাইভেও না, তুমি লাইভ করতেছো না, তুমি এমনি গিয়ে ঢুকে তোমার মন খারাপ হয়েছে, আর আমি নিজে লাইভে বসে যখন ওইগুলা পরিস্থিতি দেখি, আমাকে ভালো লাগবে? বলো তো। মুস্তফা কামাল। আমি নতুন বড় ভাই, একটু দেখবেন। তাই নাকি? কমেন্ট করো, কমেন্ট করো, যুক্ত হও। পিনে যাকে দিছি যুক্ত হও। পিনে যাকে দিছি যুক্ত হও। পিনে যাকে দিচ্ছি। ওই যে সত্যি বলছি, এই ফেসবুকে বর্তমানে এই যে কুকিং একটা আছে, ওকে অনেক বিশ্বাস করছিলাম। ও এরকম বাইরে হয়েছে। তারপরে যে আরেকটা আছে না, কি নাম, ওই যে আলিয়া, ওকে অনেক বিশ্বাস করছিলাম, ও এরকম বাইরে হয়েছে। বুঝছো? কেউ বিশ্বাসের পাত্র না। এর জন্য বলছি, মোমেন্ট অফ লাইফ, আপনি যদি যুক্ত হন, সুলতানা আপু যদি যুক্ত হতে চান, তাহলে আমাকে নক দিবেন, ঠিক আছে? সবাই যাও, অবহেলা পরিবার যাও, অবহেলা পরিবারে, অবহেলা পরিবার সবাই যাও, সবাই। সবাই যাও অবহেলা পরিবারে। আমি সারাদিন কারো লাইভে যাই না। বিকাশ মনি, কখন তোমার লাইভে টাইম? আরে উনি আজকে গ্রুপে লাইভ করছিল, এটা বলতেছে। উনি গ্রুপে লাইভ করছিল। সবাই অবিশ্বাসী, আপনি একা ভালো। হ্যাঁ, আমি ভালো। সবাই কমেন্ট করে আসেন, ব্যাক পাবেন। ওই বললেন কি উল্টা পাল্টা বলিস, সবাই অ্যাক্টিভ ভালো। তিন পুষ্টে পরিবার। হুম। আমি বলে দিই তো, তাই আমার খারাপ। বুঝছো? আমি বলে দিই, এর জন্য আমি খারাপ। নখ কেমনে দিও? আল্লাহ, হোয়াটসঅ্যাপে কেমনে নখ দে? উপরে দাঁত আছে, নিচে দাঁত কোথায় গেল? মাশাল্লাহ, কি বলছেন? কিছুই তো শুনি নাই, মাঝখানে ঘুমিয়ে পড়ছিলাম, তাই নাকি? এখন দেখি ফোন কোথায় হচ্ছে। এই যে আমার নুরুল ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আজকে কি এলো না? আজকে কিছু হয় নাই আজকে। ভাই 11টা বাজলে আমি আর থাকতে পারেন, ঠিক আছে? যখন সমস্যা নেই। ঠিক আছে, যখন সমস্যা। কেন জানি কারো লাইভে যেতে ইচ্ছে মনে হয় না। হ্যাঁ, প্রিয় দাদা ভাই, কি বলছি, আমি দুঃখিত। আমি দুঃখিত, আমার প্রিয় আজারুল দাদা ভাই, লাইভটা আমি কি জানি পেলাম না, বহু সময় খুঁজে পাই নাই, তাই আপনার লাইভ আসলাম। ঠিক আছে, যাও যাও যাও, ওইখানে যাও, সমস্যা নেই, ওইখানে যাও। ঠিক আছে, যাও ওইখানে যাও, ওইখানে যাও। আমি যার লাইভে যাই, শেষ হলে বাইর হই। হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ফরহাদ ভাই, এইটা দিয়া নক দে। ফরহাদ উদ্দিন, এইটা দিয়ে নক দিব। হ্যাঁ, আপনার যেমনি যা ইচ্ছা তা আপনি নক দিবেন। গ্রুপ থেকে চলে গেছে, সবাই অবিশ্বাসী, আপনি একা ভালো। গ্রুপ থেকে চলে গেছে, সমস্যা নাই, যাক। উম, হুম, হুম। ওই দিন আমি বুঝে গেছি, ও চলে যাবো। বুঝছো? ওই দিনে আমি বুঝে গেছি ও চলে যাবো। বুঝছো? হুম। এই যে সুলতানা আপু চলে আসছে আমার পরিবারে, কি কি বলো আসলে। হুম। দোয়া দরুদ পড়েন, অনেক ভালো লাগে, দারুণ দারুণ। চমৎকার সেজারুল ভাই। তুমি বুঝতে পারছো না, আমি আমি কিছু একটা ইঙ্গিত পাইছি, এর জন্য তো আমি বলতেছি না। ম্যানেজটা খুব সুন্দর হয়েছে, ম্যানেজটা।
বুঝছেন? ম্যানেজমেন্টটা অনেক ভালো হয়েছে। ম্যানেজটা খুব সুন্দর হয়েছে ম্যানেজটা। বুঝছো? তো আমি এমনি এমনি কিছু বলি না আমি। আমি আন্তাজি বলি না রে আপু। বরিশালের রাজনী চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত চিল্লাপাল্লা কিসে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়। যাই গিয়া। সবার জন্য দোয়া রইলো। আপনি সবসময় বলবেন মানুষের খায়া কাজ নাই। না 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 না। কথা এটা না। রাগ করা যাবে না। আমাদের গ্রুপে বরিশাল বাড়ি কার ভাই? আল্লাহ ওকে ভাইয়া বললেন সবসময় 10 লাইন বেশি। হ্যাঁ। কেউ যদি যুক্ত হন কমেন্ট করে আসবেন। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট কমেন্ট করতে পারেন, কমেন্টে দিয়ে আসতে পারেন। আচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা। ফেসবুক জিন্দাবাদ। আসলে অনেক খারাপ লাগছে, দূর এটা ঠিক নয়। হক। কথা এটাই, লাইভ উল্টে পাল্টা বকবেন না দয়া করে। যা বলবো সত্যি বলবো, কেউ খারাপ পায় পাক না পাক আমার কোনো যায় আসে না। অবহেলা আল্লাহ। দীপালি সাহেব ঘুমাইয়া গেলাম তাই নাকি? আবার তো এটা নিয়ে মন সান্ত্বনা আছে, কোনটা নিয়ে যাই গিয়া? শাকির ভাই একটা গজল শোনাই, আমি পারি না। ইয়াসমিন তুই তো ওদের মাঝে ঢুকে পড়। আচ্ছা গোল্ডেন ভাই, আমি আর থাকতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, যাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই, যাও। কি রে গোল্ডেন, এই তো আয়ান চলে আসছে। চোখ। আজকে আমি গ্রুপ থেকে লাইভ করছিলাম, আর আমার ঠিক মতো আমার লাইভ করি না। সকাল 9টা তো জানো আমার লাইভ ছিল, ভালো লাগে না। প্রতিদিন করতে যেদিন মন চায় সেদিন করি। একটা সুন্দর লাইভ হচ্ছে।
লাইভে আর কতক্ষণ থাকবেন একটু জানাবেন। যে আপনি চলে গেলেন ঘুমিয়ে যাবো, হ্যাঁ ঠিক আছে ঘুমিয়ে যাবো, আমি শেষ করে দিব। ওই গোল্ডেন সব তুমি শুদ্ধি করি বাকি সব অশুদ্ধ, হ্যাঁ সবার জন্য ভালো। আর লাইভ করবো না, যা লাইভে বক বক করে লাইভই করবো না। সবাই যাও, দীপালি সাথে সাথে যাও। আসবে এখন দিছো, এতক্ষণ দিলে নাকি? দাও তাড়াতাড়ি দাও, যাও সবাই যাও, দীপালি সাথে সাথে যাও, দীপালি সাথে সাথে। ভাই আমি বিদায় নিবো, অনেক রাত হয়েছে, ঘুম পাচ্ছে, খাওয়া না হয় না। যাও আপু যাও, এখন আর কি নিয়ে লাভ কি, এখন আর সবাই যুক্ত আছে এখানে, কিন্তু কেউ নাই এখানে, বুঝছো? কালকে দিবো ইনশাল্লাহ, কালকে আসবা। ভাই আমার মোবাইলে আজকে মেনশন হচ্ছে না, একটু মেনশনটা করে দিবেন। না আমি আজকে দিব না। যা, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। জুম্মা আবার 9:30টায় সময় পাই না, মাঝে মধ্যে পাই। কুল কুল লাগে, জুই ফুলের শুভেচ্ছা, ভালোবাসা, অবিরাম। আর কি করা তাই করতে হবে, হ্যাঁ হ্যাঁ। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ওকে ওকে, নাহার আপু যাও, ঠিক আছে যাও। আলহামদুলিল্লাহ ভালোই আছি। আসলে যাদেরকে বন্ধু করলাম কেউ আমাকে বন্ধু বানালো না। এটা আপনার ইচ্ছা, করলো করলো, না করলে নাই, এটা আপনি নিজে দেখেন। বন্ধু করে নাই, কেউ কেউ করবো না আজকে, আমি জানি কেউ করবো না। আইনুল ভাই ইনভাইট দিয়ে আসো, ওই আজ এখনই দিবি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুম 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 হুম। জুনাকি ইয়াসমিন, কিছু না রে, কিছু না কিছু না। চমৎকার অনুষ্ঠান। হুম 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 হুম। জমজমাট লাইভ, সবাই বেগ দিবেন। পানি পানি লাইভ। তাই নাকি? শীতের রাতের শুভেচ্ছা। বন্দনা করো, সবাইকে ভালোবাসো, সমানের দিকে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, রানী লাইফ স্টাইল, তোর লাগে কথা কব না। ওই জন্য গ্রুপে রিলেট হতে চাস, তালার মাকে বলে দিস, ঠিক আছে?
নুহুর হুসাইন ফলোয়ান চলে আসছে, অসাধারণ অসাধারণ। সবাইকে আমাদেরকে ফরিদপুর শীতে পিঠা খাওয়া বাচ্চা, মাশাল্লাহ মাশাল্লাহ। কেউ বন্ধু করে না, কেউ বন্ধু করবে না, আমি জানি কেউ বন্ধু করবে না। আমি আমার লাইভে আজ ফোকাস নাই, বন্ধু করবে না। বন্ধু পাইলাম না দাদা, ভালোবাসা কি পাবো? কিচ্ছু পাবে না আজকে আমার, কিন্তু আজকে আমি কাউকে কিচ্ছু দিব না। বুঝছেন? আজকে আমি কাউকে কিচ্ছু দিব না। আজকে আমি লাইভে করতাম না, বুঝছো? লাইভে ঢুকছিলাম মনটা ভালো করার জন্য, তো আরো খারাপ হয়েছে। তাই কি আর বলবো। জামাই আছি তো, তাই খালি শীতের কথা মনে পড়ে। তোর তাই না? সত্যি করে বল, আছে দারুণ লাইভ চলছে, ইনশাল্লাহ এখন আছি। কেন আজ কি রাগ করলেন নাকি? হ্যাঁ, আজকে আমার মনটা একটু ভালো না, তার মানে লাইভের আগে থাকিনি আজকে, আমার আজকে মনটা একদম খারাপ হয়ে গেছে, বুঝছো? একটা লাইভে গেছিলাম, ওইখানে গিয়ে মনটা খারাপ হয়ে গেছে। তো ওইখান থেকে আসলাম, এখানে কিচ্ছু একটা ভালো লাগবে, এখানে এটা আরো নষ্ট হয়েছে, বুঝছো? তা মনে কেউ কিছু নিয়েন না। যদি কালকে যদি লাইভ করি, ইনশাল্লাহ কালকে দিব, ঠিক আছে? তো আজকে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। লাইভটা আমি শেষ করে দিতেছি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।